দেখছেন টিভি9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে নজর রাখবো, কারণ নবনালন্দা বিদ্যালয়ের খবরে নজর রাখতেই হচ্ছে। স্কুলের বিল্ডিং এর কাঁচ ভেঙে আহত হলো 3 জন পড়ুয়া। নবনালন্দা স্কুলের কাঁচ ভেঙে বিপত্তি। কিভাবে এই বিপত্তি ঘটলো, পড়ুয়াদের শারীরিক অবস্থা কেমন জানবো। আমাদের সহকর্মী সোমা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, আজকে সকাল 7:05 নাগাদ এই স্কুলে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। স্কুলের এখানে যারা ছাত্রছাত্রীদের অভিভাবকেরা রয়েছেন তারা কিন্তু বলছেন তখন প্রেয়ার লাইন শুরু হবে। ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু তারা দাঁড়িয়েছিল। সেই সময় কিন্তু এই স্কুল বিল্ডিংয়ের 4 তলার কাঁচ ভেঙে পড়ে এই দুর্ঘটনা। যে 2 জন ছাত্র গুরুতর আহত হয়েছে, একজন ছাত্রের মাথায় কাঁচ ভেঙে পড়েছে আর একজন ছাত্রের হাতে পড়েছে কাঁচ ভেঙে, অর্থাৎ গুরুতর আহত অবস্থা। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং যেটা একটা বড় অভিযোগ রয়েছে অভিভাবকদের, যে সেই সময় কিন্তু এই গুরুতর আহত অবস্থায় যারা এই ছাত্ররা আহত হয়েছে তাদেরকে কিন্তু তারা নিজেদের উদ্যোগে হাসপাতালে নিয়ে গেছে এবং এখানে স্কুলের তরফ থেকে যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকা হয় সেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কিন্তু সেই সময় ছিল না। এখানে যিনি শিক্ষিকা রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি, বা অভিভাবকেরা কিন্তু তারা ক্ষোভে পেটে পড়েছেন। তারা কিন্তু বলছেন যে অ্যাম্বুলেন্স থাকলেও অ্যাম্বুলেন্সের জন্য বা স্কুলের মেনটেন্যান্সের জন্য টাকা ধার্য করা হয়, তারপরেও কেন এই পরিষেবা পাওয়া যায়নি। এইভাবে কাঁচ ভেঙে আহত হয়েছে 2 জন ছাত্র আহত হয়েছে, এরপরে হয়তো আরো ছাত্রছাত্রী আহত হতে পারে, তাহলে ছাত্রছাত্রীদের নিরাপত্তা কোথায়? তারপরেই কিন্তু অভিভাবকেরা ক্ষোভে পেটে পড়েন। দেখতে পাচ্ছ এই সময় কিন্তু তারা শিক্ষিকার সাথে কথা বলেন। শিক্ষিকারা কিন্তু তাদেরকে বলে যে সেই সময় স্কুলের কোনো ছাত্র ওপরে উঠে তারা জানলা খোলার চেষ্টা করে, তারপরে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। কিন্তু কোনোভাবেই কিন্তু এই অভিযোগ স্বীকার করছেন না এখানে যারা রয়েছেন, কারণ তারা কিন্তু বলছেন যে সেই সময় কিন্তু স্কুলই শুরু হয়নি, জাস্ট পিয়ার লাইনটা শুরু হয়েছে। অভিভাবকদের সঙ্গে একটু কথা বলা কি সম্ভব? কিভাবে কাজ ভেঙে ফেললো একটু কথা বলুন। হ্যাঁ, যে স্কুলের শিক্ষিকা তিনি বলছেন যে ছাত্রছাত্রীরা উপরে গিয়ে কেউ জানলা খুলেছে তার জন্য কাজ ভেঙে। স্কুলের তাহলে কিরকম সিস্টেম যে একটা বাচ্চা জানলা ধাক্কা দেবে কাঁচ ভেঙে পড়ে যাবে? তাহলে আমরা কিভাবে আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাবো? এটা তো ভীষণভাবে রিস্ক হয়ে যাচ্ছে আমাদের পক্ষে। আমাদের বাচ্চাকে আমরা যে ভরসায় স্কুলে পাঠাচ্ছি, সকাল থেকে 11:40 পর্যন্ত যে বাচ্চারা থাকবে তারা কোন ভরসায় থাকবে? যে একটু একটা বাচ্চা ধাক্কা দেবে জানালা তো ভেঙে পড়ে যাবে, তাহলে বাচ্চারা তো দুষ্টুমি করবেই। এটাই বাচ্চাদের দুষ্টুমি করার বয়স এখন। তাহলে জানলার কাঁচ ভেঙে পড়ে যদি এইরকম আহত হয় বাচ্চারা, তাহলে স্বাভাবিকভাবে আমরা স্কুলের অ্যাম্বুলেন্সও তো পাওয়া যায়নি সেই সময়। না, কোনো অ্যাম্বুলেন্স ছিল না। রাস্তা থেকে একজন গার্জেনেরই গাড়িতে বাচ্চাটাকে পাঠানো হয়েছে। ওনারাই ঠিক করেছে, ওনার একজন গার্জেনরাই ঠিক করেছে এবং গাড়িটাও এক গার্জেনেরই গাড়ি, তার গাড়িতেই বাচ্চাটাকে ম্যাম নিয়ে গেছেন। আপনারা এখন প্রিন্সিপালের জন্য অপেক্ষা করছেন যে প্রিন্সিপালের সাথে কথা বলবেন? এখনো প্রিন্সিপালের দেখাও নেই এবং আমরা 10 বছর ধরে অপেক্ষা করছি প্রিন্সিপালের সঙ্গে। প্রিন্সিপাল আমাদের সঙ্গে দেখা করেন না, এটাই আমাদের প্রবলেম। আমাদের পিটিএমও হয় না, প্রিন্সিপাল আমাদের সঙ্গে দেখাও করেন না, এটাই আমাদের সমস্যা। আমাদের অনেক সমস্যা আছে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এই মুহূর্তে বচসা শুরু হয়েছে অভিভাবকদের। স্বাভাবিকভাবে স্কুলের বিল্ডিং এর কাঁচ ভেঙে আহত হয়েছেন 3 জন পড়ুয়া। নবনালন্দা স্কুলের কাঁচ ভেঙে বিপত্তি, 3 জন পড়ুয়া আহত হয়। করে উঠে গিয়েছিল আর ক্লাস 8 আর ক্লাস 9 এরা নিচে ছিল। এরা প্রেয়ার করছিল, ওপরে গিয়ে ওরা জানলা খোলার চেষ্টা করেছিল, একটু জোর দিয়ে ওরা নিজেরাই সেটা বলেছে। এবার সিসিটিভি দোষ দেবেন না, আমরা আপনাদের কাছে হাত জোড় করছি, বাচ্চাদের উপরে দোষ দেবেন না। ভুল করছেন ম্যাডাম, বাচ্চাদের উপরে দোষ দেবেন না। আপনি অরিজিৎ স্যারকে বলুন আসতে। এই দোষ আমাদের একটাই দাবি। দাঁড়ান, আমাদের একটাই দাবি। কিন্তু এটা হয়েছে আপনাদের মেইনটেনেন্সের দোষ হয়েছে, তাহলে বাচ্চাদের নামে বলছেন কেন? এক মিনিট বাচ্চারা খুলেছে বলে ম্যাডাম ম্যাডাম অরিজিৎ স্যার কখন আসবে? ম্যাডাম অরিজিৎ স্যার কখন আসবে? ম্যাডাম অরিজিৎ স্যার কখন আসবে? বাচ্চাটার ব্যবস্থা করে তারপরে কখন? আমি তো ধরা বাঁধা টাইম করতে পারবো। ব্যবস্থা কি করবে ম্যাডাম? ব্যবস্থাটা কি করবে? বাচ্চাদের গায়ে এত ধর কি করবে? কি করবে? আপনি বলুন বাচ্চারা
জানলার 3 ইঞ্চ স্ক্রু দেওয়া থাকে গাড়ি থেকে, বাড়ির জানালাগুলো দেখান দেখান, কখন দেখবো, কখন স্যার কখন আসবে জিজ্ঞেস করুন আপনারা। এখন তো ফোন আছে, এইখানে জিজ্ঞেস করুন ম্যাডাম, এইখানে জিজ্ঞেস করুন। বাচ্চার নামে দোষ চাপিয়ে দেওয়া। 3 থেকে 3 কি চাইছেন? এদিকে আসুন, একটু লাইভ আছে। হ্যাঁ দেখো, আমি একটু কথা বলছি। দেখো এখানে অভিভাবকেরা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলবো। আর আজকে এখন হঠাৎ করে বলে দিল বাচ্চাদের ভুল। আমি তো বললাম যে বাচ্চাদের বাচ্চা করেছে। মিথ্যা কথা বলছেন যে গেছে বাচ্চারা। যদি ওই রকম জানালা রাখবো কেন যে বাচ্চা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে যাবে? শুধু জানলার কাঁচ নয়, জানলার ফ্রেম সমেত খুলে পড়েছে। প্রিন্সিপালকে আমরা দেখা করতে চাইছি, যেখানে 3 ঘন্টা হয়ে গেল, প্রিন্সিপাল এখনো আসছে না। আমাদের তো বাচ্চা পাঠানো রিস্ক হয়ে যাচ্ছে। একটা খুলে পড়েছে উইদাউট মেনটেনেন্স, ময়েশ্চার, ধুলো, ঝড়, হাওয়া, জলে আরো তো শুকিয়ে গেছে। আজকে একটা পড়ে, পরশুদিন আরেকটা পড়বে না, কালকে পড়বে না, আপনি শিওর? আমরা খুব গ্ল্যাডলি পয়সা দিয়ে কষ্ট করে রোজগার করি এখানে সকলে। আমরা সকলে অ্যাম্বুলেন্স, হাইজিন, স্যানিটেশন, এডুকেশন, কালচারাল প্রোগ্রাম সব কিছুর জন্য আমরা রেডি। কিন্তু আমরা তো মিনিমাম প্রোটোকলটা চাই, সেফটি, সিকিউরিটি অ্যান্ড হাইজিন। ওপর থেকে কাঁচের ফ্রেম সমেত জানলা ভেঙে পড়েছে বাচ্চার মাথায়। 2 জন আহত হয়েছে, একজনের হাতে লেগেছে, একজনের মাথায় লেগেছে। 40টা স্টিচ পড়েছে, প্লাস্টিক সার্জারি হবে। আর আরেকজনের হাতের সেলাই করিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 9টার সময় শুনলাম অ্যাম্বুলেন্স আসবে, বাচ্চাদের স্কুল 7টার সময়। এরকম মানে স্কুলের তো গাফিলতি আছেই। মেনটেনেন্স তো করা উচিত। আমরা তো ফিজটাও যথেষ্ট পরিমাণে দিই, কারণ বাচ্চাদের সেফটির জন্য এটুকু তো দরকার না। আজকে আমরা তাকে স্কুলে ছেড়ে যাচ্ছি, কিসের ভরসায় ছেড়ে যাব? আমরাও তো টেনশনের মধ্যে থাকছি না। স্কুলের কোনো পরিষেবাই ভালো না। একটা শুধু তাই না, একটা বাচ্চা মানে অ্যাম্বুলেন্স নেই। আমাদের আরেক গার্জেন, মানে ওই বিল্ডিং এর গার্জেনের গাড়ি ছিল, উনি নিয়ে গেলেন, একটা টিচার সঙ্গে গেলেন, বাচ্চাটা ভীষণভাবে ইনজিওর। একটা কাঁচ কদিনে ভেঙে পড়ে? 1 বছর 2 বছর 3 বছর মেনটেন্স না হলে কিন্তু কাঁচ ভেঙে পড়ে না। বহু বছর মেনটেন্স না হলে তো কাঁচ ভেঙে পড়ে। আর যেখানে বাচ্চাগুলো পেয়ার লাইনে দাঁড়িয়ে আছে, সেখানটা অন্তত সেট করা উচিত। এইটুকু সিকিউরিটি, রাস্তার অ্যাক্সিডেন্ট আর এই স্কুলের ভিতরে গেটের ভিতরে অ্যাক্সিডেন্ট, সেটা কি এক হয়? অ্যাম্বুলেন্সে যে ছেলেটি রোজই থাকে, সে আজ অসুস্থ হয়ে পড়েছিল। খবরটা দিতে সে দেরি করেছে, কিন্তু তার জন্য বাচ্চার চিকিৎসার কোনো বিয়ে হয়নি। আমরা সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গেছি। হয়তো কেউ বাইরের লোকও সাহায্য করেছেন, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে গেছে। সেটাই তো বড় কথা, সেটা আমরা ব্যবস্থা করে ফেলেছি। আমরা প্রাণপণ চেষ্টা করি ওদের ভালো রাখার, মানে ওদের ভালোভাবে সব কিছু যাতে হয়, সুষ্ঠুভাবে যাতে হয়। বাচ্চারা যারা উঠে গিয়েছে সবাই তো একসঙ্গে প্রেয়ারে দাঁড়ায় না, ধাক্কাধাক্কি হবে সিঁড়িতে ওটা বলে। এবারে যারা বাচ্চারা উঠে গেছে, তারাই, যেটুকু আমি খবর পেলাম, ওরাই জানলা দরজা ধাক্কে খুলতে গিয়েছে, ওরাই পড়ে গেছে। ওরাই বলেছে যা। আমরা কিন্তু নিজেরা এখনো ইনভেস্টিগেশন যাবারই শুরু অবকাশ পাইনি। পরে খবরে নজর রাখবো। খড়গপুর আইআইটিতে ছাত্র মৃত্যুতে নড়ে চড়ে বসেছে প্রশাসন।